মূর্তির গাঁথনি ভেঙে গিয়েও কি সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে। এই যেন রূপকথার চাঁদের বাড়ি। জানেন, আমার ভাবতে কি অবাক লাগছে। সবকিছু চুরি হয়ে যাওয়ার আগে আমার কাছে তুমি তোমার কতদিন তুই গ্রামে আছিস নি? কতদিন নয়, বলা ভালো কত কাল। কাজ প্রায় 35 বছর তুই গ্রাম ছাড়া। কারণটা হ্যাঁ বলো দিদি ভাই। দাদু, তুমি কিন্তু আবার অনিয়ম শুরু করেছো। কোত্থেকে জুটিয়েছো ওই রতন পাহারাদারকে? সব খবর ঠিক সময় মতো উপরওয়ালার কাছে পৌঁছে যাচ্ছে, মানে তোমার কাছেই পৌঁছাচ্ছে। না না, এই তোমার ভারী অন্যায় দাদু। অন্যায় খানিকটা বটে, তবে রতনের এতে বিশেষ কোনো দোষ নেই। সে বেচারা আমাকে নিষেধই করে, আমি তার কোনো নিষেধ মানি না। এরকম করলে আমি কিন্তু এবার তোমায় ব্যাঙ্গালোরে নিয়ে আসবো। তা কি করে হয়? কেন হয় না দাদু? না না না, তোমাদের ছুটে চলা ব্যস্ত জীবন, তোমার বাবা মা অত বড় কোম্পানির সিইও, তোমার এত ব্যস্ত একটি নার্সিং হোম। না না না, কলকাতা ছেড়ে এই বয়সে আমি আর কোথাও যেতে পারবো না। তাছাড়া জানো তো, তার সঙ্গে তোমার ঠাকুমায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাহলে তুমি আমায় কথা দাও, এবার থেকে আমাদের কথা শুনে চলবে, ডাক্তারের নির্দেশ মেনে থাকবে। আমার দিদি ভাইয়ের কোন কথাটা আমি শুনি না বলতে পারো? আচ্ছা আচ্ছা, ঠিক হবে সব। এই দেখো, তখন থেকে খালি স্বার্থপরের মতো নিজের কথাই বলছি, তোমার কথা তো জিজ্ঞাসা করছি না একবারও। তা তুমি কেমন আছো দিদি ভাই? আমি, হ্যাঁ আমি ভালো আছি দাদু। আমরা ছুটছি সবসময়। তোমার গলাটা এরকম করুণ শোনাচ্ছে কেন? কই না তো, না না আমি ঠিক আছি। তোমার গলায় এই শরতের আকাশে মিশে যাওয়া বিষণ্ণ নীলকণ্ঠ পাখির সুর দিদি ভাই। বলো, আমাকে বলো তুমি কি হয়েছে? আমি হাঁপিয়ে উঠেছি দাদু। জানো দাদু, তোমার হবু নাচ জামাই নার্সিং হোম, টাকা, অপারেশন এসবের পিছনে ছুটতে ছুটতে যেমন প্রাণহীন খুঁজে পাওয়া যন্ত্রে পরিণত হয়ে যাচ্ছে। আমরা ক্রমশ দূরে সরে যাচ্ছি। আমাদের নিজেদের জন্য সময়ের বড় অভাব আছে। না 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 না, এ ভালো কথা নয় দিদি ভাই। নিজেদের জন্য সময় দিয়ে নিতে হয়। একদিন যাবো দাদু, তোমার ওখানে খুব শীঘ্রই যাবো। এসো এসো, তাড়াতাড়ি এসো দিদি ভাই। ওই এস বিকালের বইয়ের সমুদ্র ওত পেতে আছে তাকে ঘিরে খাওয়ার জন্য। দাদু, সবাই এত চুপচাপ কেন? কি হয়েছে? Everything is okay. Everything is okay. আমার রক্তের রিপোর্ট ওকে, আর ওদিকে জীবন, তুমি কান্না হাসির দোল দোলানো খেলা। তোমার গ্রামের সেই কবি বন্ধু? কবিরা মরে গেলে পৃথিবীটা শূন্য হয়ে যায় দিদি ভাই। যাবে দাদু, যাবে? কোথায়? 35 বছর আগে যেখানে অসমাপ্ত একটা গল্পকে ফিরে রেখে এসেছো, তোমার সেই শ্যামপুর গ্রামে। আমি
আমি বিমানের বরফটা গলিয়ে নির্বাসনের অভিশাপকে মুছে দিতে চলো না গ্রামে প্রকৃতিতে মানুষের কাছে। আমার আমার চশমাটা আমার আমার চশমাটা এবার এবার আমি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি দিদি ভাই। হ্যাঁ, ওই তো আমাদের গ্রামের সেই বাঁশের সাঁকোটা আজও দুলছে। ওই তো পরাণ মাঝি তার ডিঙি নৌকাখানাকে নিয়ে নদীর বুকে ভেসে চলেছে। আকাশে উঠছে মুঠো মুঠো রামধনু রঙের প্রজাপতি, আর উঠছে রং বেরঙের ঘুড়ি, আর 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 কোজাগরী পূর্ণিমার দীর্ঘ রাত্রিতে চলছে মুঠো মুঠো জোনাকিরা জ্বলছে। আর আর দূরে অনেক দূরে কোন এক আদিবাসী পল্লী ভেসে আসছে জীবনের গান, আনন্দের গান, আমাদের গান। আমাদের গান। কতদিন তুই গ্রামে আসিসনি? কতদিন নয়, বলা ভালো কত কাল। কাজ প্রায় 35 বছর তুই গ্রাম ছাড়া। কারণটা কি গাছনি এনেছিও কি সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে। এই যেন রূপকথার চাঁদের বাড়ি। জানেন, আমার ভাবতে কি অবাক লাগছে, এই বিশাল দালান আমারই পূর্বপুরুষের তৈরি। এই বাড়ির প্রতিটি ইট, কাঠ, পাথরের সঙ্গে আমার রক্তের সম্পর্ক। দেখুন ঘরের দেওয়ালে কত ছোট ছোট তাক। ওই ছোট ছোট তাপগুলোকে কুলুঙ্গি বলে। হয়তো কোনো এক নববধূ ওই তাকে কোনো একদিন প্রদীপ জ্বালাতে। হয়তো এই দালানে কত দোল দুর্গোৎসব পালিত হতো, শোনা যেত কত মানুষের কোলাহল। বাহ, আপনি বেশ বলেন তো। চলুন ঘরের পিছন দিকটাই যাই। ওই দিকটা কিন্তু ভাঙা, দেখবেন জঙ্গল আছে, অচেনা পথ। তোমরা আমার সাথে এসো। আমি তোমাদের পথ চিনিয়ে